ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া শালুয়াদি সাউতুল হেরা রাবিয়া হালিম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ জানা উচিত আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি ইসরাইল যখন গুনাহে লিপ্ত হয়েছিল তো প্রথম বনি ইসরাইলের উলামারা তাদেরকে গুনাহ থেকে বারণ করত অল্প সময় পরে যখন গুনাহ থেকে ছুটছে না এটা একবারে বিশুদ্ধ হাদিস এবং কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে তখন উলামায়ে কেরাম ধীরে ধীরে বনি ইসরাইলের মানুষদের গুনাহের মতো তাদের সাথে মিশে ওই কাজগুলো করতে লাগলো ফলে একটা সময় আল্লাহ তাআলা উভয়কেই একত্রিত করে ধ্বংস করে দিয়েছে স্পেনে 850 বছর মুসলমানদের ক্ষমতা ছিল খেলাফত আন্দালুস বলতো তখন এখন বলে স্পেন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ স্পেন মুসলমানদের খেলাফত ছিল সেখানে 850 বছর
একটা। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মক্কা মদিনার পরে জ্ঞানের কেন্দ্রভূমি ছিল ইসলামী জ্ঞানের। একদিকে বাগদাদ, আরেকদিকে এই স্পেন, আন্দালুস, গ্রানাডা, কর্ডোভা, বড় বড় শহর ছিল। 850 বছরের লাস্টের দিকে আইসা সেখানকার ওলামায়ে কেরাম, বিলাসী এবং রাষ্ট্র ক্ষমতায় যারা অধিকারী ছিল তাদেরকেই কেবল পিছে থাকা, তাদের প্রশংসা, তাদের জন্য কবিতা, তাদের প্রশংসামূলক বাক্য, তাদের তোষামোদ করত ব্যাপক অংশ। এই তখন ধীরে ধীরে মুসলমানদের 850 বছরের খিলাফত একদিন নিশ্চিহ্ন হয়ে গেছে। এজন্য কোন জাতির উলামায়ে কেরাম, তালিবে ইলম ওই জাতির আশা ভরসার শেষ কেন, ওই জাতির ঈমান ইসলামের আখেরি পাহারাদার, আখেরি চেরা। আমাদের এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসার উস্তাদ ছাত্র এই জাতির শেষ ভরসা, শেষ কেন্দ্র। ওরা যদি জৌলুসওয়ালা হয়ে যায়, বিলাসী হয়ে যায়, সাধারণ শ্রেণী মানুষের যে কোনো রকমের রং ঢং আমাদের কাছেও যদি পছন্দ হয়ে যায়, প্রিয় হয়ে যায়, তো জাতির অধপতন, ধ্বংস, বরবাদি খুব বেশি দিন লাগবে। মাদ্রাসায় যখন ঢুকছি অনেক হুজুর দেখছি ভিডিও করতেছি, আমি আসতেছিলাম। এই জন্য আমি পরিষ্কার বলি, যদি বলতেন যে বলেন যে পরে বললে ভালো হইতো, নাই পরে কোনো আমি থাকতাম না। পরিচালক ভাই বলছেন শুনছি, আমি নাই মেয়ে চলে যাই, পরে আর সময় পাবো কই, আর যদি কোনোদিন না আসি, আর যদি কোনোদিন হায়াতে না করি। এই জন্য আলহামদুলিল্লাহ এখানে অনেক তালেবে ইলম আছে, উঠতি বয়সের নওজোয়ান আলেম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, মাদ্রাসার উস্তাদ, হিফজ বিভাগের, নুরানি বিভাগের, কিতাব বিভাগের থাকতে পারে। কমপক্ষে যারা কম বয়সী, 30, 35, 28, 25, আপনাদেরকে তো আমি বলতে পারি, আপনাদের চাইতে আমি কিছুটা বেশি বয়স। আপনাদেরকে বললাম, রুমাল বদলাইয়া, কোট বদলাইয়া, রং ঢং কইরা পৃথিবীতে পরিচিত হওয়া যায় না। ডং ডুং কইরা লৌকিকতা এবং তাকাল্লুফ করে মানুষের কাছ থেকে শ্রদ্ধা বা ভালোবাসা পাওয়া যায়, বরং নফসের তাবেদারি, শাহওয়াতের অনুসরণ, মনের খামখেয়ালি ছাড়া আর কিছু নাই। এই জন্য স্পষ্ট বলব, একজন বড় মোবাইল প্রয়োজন আছে, বড় মোবাইল আমার গাড়িতে আছে, আমারও ব্যক্তিগতভাবে আমার গাড়িতে থাকে বড় মোবাইল আছে। সারা পৃথিবী থেকে অগণিত মানুষ আমাদের কাছেও বিভিন্ন প্রয়োজনীয় জিনিস পাঠায়। প্রতিনিয়ত মাদ্রাসার অসংখ্য কাজ আমি বড় মোবাইলে করি, কারণ এই একটা হ্যান্ডবিল ছাপাইবে, একটা পরীক্ষার বিজ্ঞপ্তি দিবে, একটা ভর্তি বিজ্ঞপ্তি দিবে, তাহলে এগুলা দেখতে হয়। আমি গাড়িতে বসে বসে, আমি তো বেশি সময় গাড়িতে থাকি, বাইরে বাইরে, ঠিক আছে, জরুরত তো জরুরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ মদিনা, সেখানে রওজা শরীফের পাশে যে রিয়াজুল জান্নাহ, ওখানে যাইতে হইলে বড় মোবাইল দিয়ে অ্যাপস খুলতে হয়। আজকে প্রায় করোনার পর থেকে এখনো এই আয়, তো সেই সময় এটা না দেখাইলে ঢুকতে দিবে না, তো এটা লাগবে। প্রয়োজন তো প্রয়োজন, 100 জরুরত, কিন্তু এই প্রাইভেট কারটা উঠানোর মধ্যে জরুরত বলে, এটা ইনসাফ তো থাকতে হবে। যে বক্তা আইছে যে প্রাইভেট কারে, প্রাইভেট কারের মধ্যে এটা ছবি উঠাইতে হবে, ভিডিও করতে হবে, এটার প্রয়োজনটা কি?
প্রাইভেট কার দিয়া ইউরোপ আমেরিকাতে 80-90 লাখ টাকা দামের প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে। তাহলে এটা উঠানের মধ্যে কি? একজন বক্তা হাইটা আসতেছে, তো তার এটা পুরাটা হাঁটাটা ভিডিও করার কি বলে? এই জন্য এই অসভ্যতা ছাড়ে। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদেরকেও বলি, এক এক মুহূর্ত আমার তোমার হিসাব করা, নির্ধারিত হিসাব করা সময় নিয়েই আমরা পৃথিবীতে আসছি, এবং এটুকু সময়ের পরে 1 সেকেন্ড আমাদেরকে থাকতে দেওয়া হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ড, সাআ, এক মুহূর্ত দেরিও হবে না, আগেও আসবে, ঠিক টাইমেই জান কবজ হবে। জান কবজ হবে। আপনারা বসেন, আপনাদের বসার জায়গা আছে তো? ভাই তোমরা একটু আগায় বসো না, এখানে ফাঁকা অনেক জায়গা, 1 বিঘত 4 আঙ্গুল জায়গা, আগায় বসো বাবা। আপনারা বসেন, একটু একটু করে হিম্মত করেন, প্রত্যেকে কথা বলেন না, কথা বলেন, একদম কথা বলেন। কথা বললেন না ভাইয়া, সবাই জায়গা দেন, অন্যকে জায়গা দেন। এই যে ভাই বসো, ভাই না বসলে তামসা চাওয়ার সুযোগ নাই, না বসলে চলে গেলে ভালো হয়, তামসা চাওয়ার দরকার নেই। তোমরা যদি বসতে অসুবিধা হয় তাহলে চলে গেলে ভালো হয় বাবা, বুঝছো? এই ছেলে, এই কালো জ্যাকেট কি প্লাস্টিক না, একটু লড়েও না বেটা, তোমার তো অনুমতি দিলাম, তোমার যদি দরকার না হয় তো চলে গেলে অসুবিধা নেই। আমার কোনো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার বড় সুবিধা হলো এটা, আমার কোনো মার্কা নাই। ফলে আমি কলিজা দিয়া বিশ্বাস করি যে একজনের কাছে আল্লাহর কথা বললে সওয়াব হয়। খালাস, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার, আমার সংখ্যা দরকার না, আখিরাত দরকার। নেকি হয়, একজনের কাছে আল্লাহর কথা বললেই নেকি হয়, তো আর অসুবিধা কি? তামসা করো না ভাই, অনুরোধ করছি, ফাইজলামি করো না, তো অনুরোধ। অন্যরকম অসুবিধা হলে চলে যাও, আমি কোনো আপত্তি নাই। বললাম, তুমি আমার একবারে বলে হুজুর আপনার মতো বেডইত্র ওয়াজ শুনলাম না, আমিও তোমার মতো বেডইত্র কইলাম না, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা সোজা করতে চাই, এই ধারা চেঞ্জ হওয়া উচিত। বুট খাবেন, বাদাম খাবেন, মোবাইল টিপবেন, 100 বছরেও কি জীবন পরিবর্তন হবে? মানসিকতা আসবে না, অনুভূতি জাগবে। গাফেল কোনদিনও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের দিল গাফেল, তামাশারত, খোদার কসম আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তির কোনো আহ্বান, দোয়া, প্রার্থনা আল্লাহ কবুল করেন। ইন্নাল্লাহা লা ইয়াকবালু আন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয়ই আল্লাহ এমন অন্তরের দোয়া কবুল করে না যে অন্তর গাফিল, লাহিন, তামাশারত, লাহবুন। তার না রব্বির রহমুমা কামা, এরম না করে রাসূল খুদা এরম করে, তো আমি কি এর রব্বির রহমুমা বানাবো? এটা কিতা বুঝেন না? দাড়ি টানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া রব্বানা আতিনা, এটা একটা দোয়া হইল, তো খামখেয়ালি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। অথচ তিনি 24 ঘন্টায় আল্লাহর ধ্যানে থাকেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি। আম্মা জান আয়েশা নবীজির স্ত্রী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন। যিনি সর্বদাই আল্লাহর জিকির করতেন, আল্লাহ তবুও তাকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, সাবধান বন্ধু, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না।
আমাদের জন্য কি কথা? ওয়ালা তুতি'ি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ বলছে, বন্ধু যার অন্তর আমি আল্লাহ থেকে গাফেল, যার চলাফেরা উঠা বসায়, যার সঙ্গ সাহচর্য সান্নিধ্যে আল্লাহর স্মরণ নাই, আপনি তার সঙ্গী হবেন। ও ফালতু লোক, বাজে মানুষ। 2-4-10 ঘন্টার মধ্যে যার সাথে উঠা বসা করার পরেও যে নাফরমানের জবান দিয়ে একবারও আল্লাহ এই শব্দটাই উচ্চারণ হয় না, এটা বাজে মানুষ, বাজে ছেলে, ফালতু লোক, গাফেল, জাহান্নামী। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। অবশ্যই এই আয়াতের লাস্ট কথা হলো, লম্বা আয়াত, এই আয়াতের শেষ হলো এই আমি আল্লাহ যাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব তাদের পরিচয় কি? আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত গাফেল, এরা মূলত এই জন্য জাহান্নামে, যেহেতু তারা কি ছিল? গাফেল, গাফেল। এই জন্য দোস্ত, গাফলত অনেক বড়। মানে আমি কি করছি আমার মনে নাই, আমার কোনো হিসাব নাই, বুঝাপড়া নাই, এই আর কি করেন, এই এমনি কি করেন, ঘুরি কুইতা করো, এমনি ঘুরতে আসি, ঘুরতে আসি, কি করো না, এমনি বইয়ে রয়েছি, কি জন্য বসে না, এমনি বইয়ে রয়েছি, সাদওয়ানি এখানে কি করতেছো না, এমনি সময় না কামে। সময়ের কোনো কদর নাই তার, এত বেশি সময় যে সময়টা যদি সে বিক্রি করার সিস্টেম থাকতো, কিডনির মতো বেচা লাগবে, বুঝেন না? তার তো কাজ নাই, ওনার তো কাজ নাই, ওনার তো ফুট বিদেশ পাঠাইছে, ওনার বাড়িতে ঘর দুয়ারের কাজ শেষ, এখন আপাতত তার কাজ। শত শত বুড়া মানুষ এমন, ওটার কোনো কাজই নাই। উনি দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছে, এই উদ্দেশ্য পূর্ণ হয়েছে। ছেলেরাও এখন রোজগার করে, ঘর দুয়ারও হয়ে গেছে, আল্লাহর রহমতে খাইয়া পড়া বাজার সাজার মিলাইয়া চলতেছে ভালো, আলহামদুলিল্লাহ, খালাস, আর কোনো কাজ নাই। এই জন্য 2-4-5 ঘন্টা বসে থাকে চা দোকানে, এই বিড়ি খায়, বন খায়, চা খায়, বুট খায়, বাদাম খায়, কেউ বসে বসে গপ করে, টেলিভিশনে নাচ গান দেখে, ভাল লাগে না, কিন্তু কই যাবে ওরা, বাইতে তো জায়গা দেয় না, বেডিতে লোক কাজ যায় সারাদিন, তো এনে হুদা এতে দোয়ানে বইয়ে থামতে তো ভালো। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, জীবনটা যার 4টি ভাবে, 4 বিষয়ে যার জীবন কাটে। এক, যার জীবন চলার পথে তার চলাফেরা, আচরণ, লেনদেন, উচ্চারণ দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত পেতে চায় না, আল্লাহর সাক্ষাৎ চায় না। 2, যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে সে নিশ্চিন্ত তৃপ্ত হয়েছে। 4, আল্লাহর বিধান, কোরআন সুন্নাহর আয়াতের ব্যাপারে যে গাফেল হয়ে আছে, খোদার কসম আল্লাহ বলেন, এই ব্যক্তি সারা জীবনে যা করেছে এই সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, 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 জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। সারা জিন্দেগি যা করছে, এই বাজার, ব্যবসা, বিল্ডিং, দালান, ক্ষেত, বিদেশ, আল্লাহ ভুলে, আখিরাত ভুলে, হালাল হারামের পার্থক্য নেই, মদও খায়, মধুও খায়, সালামও দেয়, গালিও দেয়, আপন স্ত্রীকেও দেখে, টেলিভিশন মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, বুঝেন নাই? কষ্টের মেহনতের ঘাম ঝরানো টাকা উপার্জন, এটাও নেয়, সুদের টাকাও নেয়, সব মিলাইয়া 10,000, পরিশ্রমের 6,000, কিস্তির 4,000, এই 10,000 মিললে জিল্লে 3 লাখ। কেমনে কেমনে হইল? জমি বেচা 2 লাখ, সুদে কিস্তিতে 1 লাখ, এসব মিলাইয়া 3 লাখ।
হালাল হারাম কোনো পার্থক্য নেই। জীবনটা যার এভাবে কাটে, জীবনটা যার এভাবে কাটে, আল্লাহর কসম এই স্বভাব, এই আচরণ মানুষের আচরণ, এটা জানোয়ারের আচরণ, জানোয়ারের আচরণ। সে গাফেল, যার কাছে হালাল হারামের পার্থক্য নেই, তার ঠিকানা জাহান্নাম। সত্য মিথ্যার পার্থক্য, হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এটুকু পার্থক্য বোধ যার মধ্যে থাকে তাকে মানুষ বলে। মানুষ তাকে বলে যে বুঝে এটা পেশাব, এটা পানি, এটা মদ, এটা মধু। মানুষ তাকে বলে যে এটা বুঝে, এটা উচিত, এটা অনুচিত, এটা বৈধ, এটা অবৈধ, এটা হালাল, এটা হারাম, এটা আমার করণীয়, এটা আমার বর্জনীয়, এটা আমার আদেশ, এটা আমার নিষেধ। এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে তাকে মানুষ বলে। আর এই পার্থক্য বোধ যার মধ্যে নাই তাকে জানোয়ার বলে, হাইওয়ান। এই জন্য বাবা প্রত্যেকের এটা বোঝা উচিত। কিশোর ভাই, নওজোয়ান ভাই, মৌলভী সাহেব, আপনি, আমি, প্রত্যেকে প্রতিনিয়ত জীবন নিজেকে কোরআন সুন্নাহর সামনে সমর্পণ করা উচিত। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে নিজেকে পেশ করা উচিত। সবকিছু না বলে আমি তো হুজুর না, আপনার আরো বেশি দরকার। তালবিসে ইবলিস একটা কিতাব আছে, ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত কিতাব, ওলামাদের কাছে ব্যাপক প্রসিদ্ধ একটি কিতাব। শয়তানের ধোঁকা বাংলা অনুবাদ আছে। এই কিতাব পড়লে বুঝবেন কেউ শয়তান প্রত্যেককে এক আন্দাজে ধোঁকা দেয়। প্রত্যেকের ধোঁকা প্রত্যেকের স্তর অনুযায়ী। মৌলভী সাহেবরে যেমনি ধোঁকা দেয়, পাবলিকরে কোনো এমনি দেয় না। উচ্চ শিক্ষিতকে যেভাবে ধোঁকা দেয়, রিস্কাওয়ালা বদিল্লারে কোনো এইভাবে ধোঁকা দেয়। কিশোর যুবক ছেলেগুলোকে যেভাবে ধোঁকা দেয়, বৃদ্ধ চাচাকে ওইভাবে ধোঁকা দেয়, ভিন্ন ভিন্ন। এই জন্য আব্বা আমার প্রথম কথা কি শুরু করলাম, যে গাফেল না হওয়া। কি না হওয়া বলেন, বলেন। নওজোয়ান ছেলে তোমাদের গাফেল মানুষ দুনিয়া তো অকর্ম, মনে রাখবে, তাকে দিয়ে দুনিয়ারও কিছু হয়। এই পৃথিবী কেউ নিজে মনে রাখবা, যুবক ছেলে, এই পৃথিবীতে কেউ তোমার জায়গা দিবে না, তোমাকে জায়গা করে নিতে হবে। তোমার মেহনত, তোমার পরিশ্রম, তোমার ধারাবাহিকতা, তোমার অধ্যবসায়, তোমার মনোযোগ, তোমার প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার চেষ্টা তোমার জন্য জায়গা খুলে দিবে, জায়গা ছেড়ে দিবে, জায়গা ছেড়ে দিবে। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। আমি অনেক হুজুরদেরকেও বলি, আলহামদুলিল্লাহ, আপনি চিন্তা করতে হবে, আল্লাহ আমার আরো রোজগার দরকার। আপনি সকাল ফজরের পর থেকে ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়াইবেন, মাঝখানে ফজরের নামাজ 6টায় জামাত, জোহরের নামাজ 1:30 জামাত। আপনার এর পরে 7 ঘন্টা পরে 7 ঘন্টা মাঝখানে আপনারে বুঝি মোবাইল টিপতে দিছে, 7 ঘন্টা আপনারে বুঝি ঘুম যাইতেন দিছে। জাআলনা নাহারা মাআশা, আল্লাহ তাআলা বলেন আমি দিন বানাইছি উপার্জনের জন্য, রাত বানাইছি বিশ্রামের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আপনি আরো মেহনত করবেন, আরো কাজ করবেন, পরিশ্রম করবেন, হালাল তালাশ করবেন, রোজগার, তাহলে আত্মমর্যাদাও বাড়বে, আর্থিক সমৃদ্ধিও বাড়বে। মানুষে মূল্যায়ন করে না কা। আরে মানুষ কেমনে মূল্যায়ন করতো, যে মানুষটা মনে করেন 100 টাকা হাদিয়া দিত আপনাদের দাওয়াত দিয়া, এখন কইলেই মানুষে 1000 টাকা কেমনে দিব, এত টাকার ব্যবধান কেমনে করবে, বেচারা কুলাইতে বলি, হে কুলাইতে হবে, এত ব্যবধান হবে কেমনে? 990 টাকা ব্যবধান করবে কেমনে? 900 টাকার ব্যবধান। আমার ভাই, যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো গাফেল মানুষ হার লাইনে, আমি কিংবা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমি আজকে 21 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া
এই কম বেশি একটু একটু ওয়াজের সুযোগ আল্লাহ আমাকে যেটুক দিবেন, এটা 21 বছর। আমি কিছুদিন আগে হুজুরে বলছিলাম শায়েখের কাছে, আমার কোমরে সারাক্ষণ ব্যথা করে 24 ঘন্টা, পিঠের কোমরের মধ্যে মেরুদণ্ডের হাড়ের শেষ অংশে ব্যথা করে। ছোট লেখা আমি চোখে দেখি না চশমা ছাড়া। আমার গলার মধ্যে 2 বার অপারেশন করে, সারাদিন এই ব্যস্ততার ভিতরে থাকে। তো হুজুররা আমি বললাম যে হযরত কোমরে ব্যথা করে, চোখে কম দেখি, ছোট্ট লেখা, গলায় ব্যথা করে সারাদিন, কি করতাম? তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা আল্লাহর কথা বলা একদিনও বন্ধ দেওয়া যাবে না, আল্লাহর কথা বলতে হবে। বলছে মাওলানা বলতে বলতে একদিন কবরে চলে যাবেন আর আল্লাহকে গিয়া বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হইছে, আপনার কথা বলেই আসছি। মুমিনের আবার বিশ্রাম কিসে? যার কবর অনেক লম্বা, যার আখিরাত অনেক লম্বা, যে জানে আখিরাতের একদিন 50,000 সানা। এই নওজোয়ান বলো না, একদিন হাসরের মাঠ, একদিন হবে 50,000 বছর, 50,000 বছর। মাওলানা সাহেব, মৌলভী সাহেব, তালেবে ইলম, সেই তুমি মোবাইল টিপবার টাইম পাও না। সফর যার এত বড় লম্বা, কার ছবি কে উঠা, কেন উঠা? আমার ছবি উঠাইয়া আপনার মোবাইলের মধ্যে আপনি আরেকজনের দেখাইলে হাতে দেখছেন? কোন মোবাইলে নাই? বক্তাদের ছবি, ওয়াইজদের ছবি, ওয়াজ, এগুলো কোনটাতে নাই? হাজার হাজার লাখ লাখ আছে। এগুলো দিয়ে আপনি কি করবেন? জনপ্রিয়তা দিয়ে আমি কি করব? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফ, আপনাদের কবর রাজাব মাফ, তো তাহলে আমরা এটা দিয়ে করবো কি? দরকার আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজিকে আল্লাহ বলেছে, কসম বন্ধু, আখিরাত উত্তম। আপনার জন্য বলছি, নবী আপনাকে বলছি। দুনিয়া তো আপনাকে আমি সব নিয়ামত দিছি, কিন্তু আপনি বন্ধুকে আমি দুনিয়ায় যা দিছি, আখিরাতে যা দেব তা কোটি গুণে উত্তম। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে, বান্দা তুমি যখন জান্নাতে ঢুকবা, জান্নাত দেখবা, আবার দেখবা, আবার দেখবা, আবার দেখবা, ঘুরে ঘুরে দেখবা, আর দেখে বুঝবা আল্লাহ তোমাকে নিয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য দান করেছে। সবচেয়ে ছোটটা হবে 10 দুনিয়া বড়। ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদীহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলে, যারা যারা ঈমানের হক আদায় করেছে, সবগুলো নেক আমল করেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তাদের ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নিয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ নিজে পৌঁছায় দিয়ে আসব। ইয়াহদীহিম রাব্বুহুম, তাদের রব তাদেরকে নিজেই পৌঁছিয়ে দিয়ে আসবেন। আল্লাহ নিজে পৌঁছায় দিবেন জান্নাতে, আল্লাহ ঢুকায় দিবেন বান্দা। জান্নাতের বদলা একটা ছোট্ট জিন্দেগি বান্দা, অনেক কষ্ট করেছো, চারিদিকের মানুষ নাচ গান ফুর্তি করেছে, তুমি চোখ নামায় রাখছো, রাত গভীরে মানুষ ঘুমাইছে, তুমি তাহাজ্জুদের সেজদা দিয়েছো, চারিদিকের কোটি কোটি মানুষ একটা সেজদা দেয় নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো। যাও বান্দা ভিতরে ঢুকো। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন।
আল্লাহ নবীকে বলছে, বন্ধু গভীর রাতে যারা তাহাজ্জুদ পড়ে আমি তাদেরকে কি নিয়ামত দেব, আজ কায়নাতের কাউকে সেটা জানাবো না। ফালা তা'লামু নাফসুন, কেউ জানবে না, কেউ না, আপনি রাসূলও না, কোন ফেরেশতাও না। হাসরের ময়দানে জান্নাতে নিয়ে আমি নিজ হাতে তুলে দেব মিন কুররাতি আয়ুন। আর সেটা যখন বান্দা দেখবে এক নজরেই চোখ ঠান্ডা হয়ে যাবে। এইজন্য তাহাজ্জুদ নামাজ আদায়কারীদের পুরস্কার কি দিবে আল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানে না, জিবরাইলও জানে। এটাই তাফসীরে আছে, ফালা তা'লামু নাফসুন, এদিক সেদিক তাকাবেন না, সাবধান। বাকিদের জায়গার ইন্তজাম উনারা ভাববেন, কোন দিকে তাকান, আমার দিকে তাকান। এদিকে তাওয়াজ্জুহ দিয়ে আপনি পর্দা খুলতেন পারবেন? কথা কয় না তো আর চাইয়া গিলাম আনলে আপনি যদি চিন্তা করে তো আপনি উঠতে জায়গা দেন, হেরে বলে ভাই আমি কদ্দুর শুনছি আর আমি যাই গিয়া তুই তো কাজে আপনি যারা বসছেন তারা আর ফিকিরের দরকার নেই, ওরা বুঝবো ওরা কেমনে বইবো না বইবে, না হইলে আগামী বছর আইব। মৌলানা সাহেব বলছে যে 9টার আগে এখানে কেউ শুনে না, তাহলে এটা হলো বোনাস, মেইন শ্রোতা তো আসবে 9টার সময়, এই যে অতিরিক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। চলেন ভাই, প্রিয় বাপ, প্রিয় ভাই, নওজোয়ান, কেউ রাগ হয়ে না, আলেম উলামা আমরা সবাই আমরা আখিরাতে হিসাব দিয়ে দিয়ে জান্নাতে যাইতাম। হুজুর পাবলিক বরাবর হিসাবের মাঠ বরাবর, হিসাবের মাঠ বরাবর। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছে, বান্দা সেই হাসরের দিন তোমরা যারা নাফরমানি করছো, হাসরের দিন বান্দা কেমনে বাঁচবে? যে দিনের একদিন আখিরাতের দুঃখ কষ্টে পেরেশানিতে একদিনে কুলের বাচ্চা একদিনে বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের আয়াত, ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, বাচ্চা বুড়া হয়ে যাবে। উঠতি বয়সের নওজোয়ান আলেম, ইমাম, মাদ্রাসার উস্তাদ, তালিব ইলম হিম্মত করে আরো মেহনত করতে জাতির জন্য, উম্মতের জন্য। মুমিনের কোনো অপশন নেই। আসর থেকে মাগরিব বিশ্রাম কোন কিতাবে লিখছে? পৃথিবীর কোন কিতাবে আসেনি যে আসর থেকে মাগরিব এটা নিয়ম মাফিক প্রতিদিন বিশ্রাম। তাই আমনে না জোহরের আগে আসরের আগে দেখলাম আধা ঘন্টা ঘুমাইলেন, 45 মিনিট ঘুমাইলেন, তো আপনি বিশ্রাম, এটা কি? আসরের পরেরটা কি বুঝেন নাই? না না, মানে আপনি না আসরের আগে ঘুমাইলেন 45 মিনিট, অন আবার আসরের পরেও যদি বিশ্রাম, তো আগেরটা কিটা আছে? আগের যে ঘুম এটা পরিশ্রম আছিল নাকি? আমি বুঝাইতে চাইলাম যে বিশ্রাম অনুমোদিত, মানে কাজের পরবর্তী কাজের প্রেরণার জন্য, কিন্তু জীবনটাকে নিয়ম মাফিক যে শুধুই মাত্র শরীরের জন্য সারাক্ষণ ফিকির করা যে আরো নিরাপদ থাকবো, আরো আরামদায়ক থাকবো না। মুমিনের আমাদের কিছুদিন আগে একজন বড় বুজুর্গ ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন। তো তিনি বলতেন এক মুমিনের জীবন 3 ভাগ, মুমিনের হায়াত মৃত্যু পর্যন্ত মেহনত, মুমিনের কবর ক্ষণিকের বিশ্রাম, মুমিনের জান্নাত চিরস্থায়ী আরাম। খালাস হযরত বলতেন মুমিন মেহনত করবে দুনিয়াতে, কিছুক্ষণ বিশ্রাম করবে কবরে, পূর্ণাঙ্গ চূড়ান্ত চিরস্থায়ী আরাম করবে জান্নাতে। এই হলো আমাদের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে বন্ধু আমার আপনি আল্লাহর ইবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত। কি আসা পর্যন্ত বলেন?
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রাম দিতে না 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 বিশ্রাম নেই, বিশ্রাম বিশ্রাম আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। দোস্ত, পুরা রাত ঘুমাবেন না। একটা রাত যেন এমন না হয় যে পুরোটা রাত ঘুমায় গেল। না না, কিছু সময় বাদ দিয়ে বাকিটুকু রাত আমি আল্লাহর জন্য দাঁড়াই, আল্লাহর জন্য দাঁড়াই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এই রাত দাঁড়িয়ে আমি আল্লাহর কোরআন মহব্বতের সাথে, বিশুদ্ধতার সাথে তেলাওয়াত করতে থাকি, তেলাওয়াত করতে থাকি, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকি। এরপরে আবার দিনে ঘুমাবেন না, ওয়াজকুর ইসমা রাব্বি। আপনি আবার দিনের আলোতে সর্বদা সারাক্ষণ আমি আল্লাহ তাআলার স্মরণ, আমার জিকির, আমার স্মরণ করতে থাকি। এরপরে নিজের অন্তরে অন্য কিছু ভাববেন না, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। দিলটা পুরোপুরি আমি আল্লাহর দিকে ঝুঁকায় রাখি। বিশ্রাম নেই, বিশ্রাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 2 মাস খন্দকের যুদ্ধে, একটানা 2 মাস খন্দকের যুদ্ধের ময়দানে ছিলেন। সাহাবাদেরকে নিয়ে মাটি খনন করছেন, পাথুরে জমিন। আপনারা জানেন, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছেন। মক্কার কুরাইশদের সাথে যুদ্ধ হইছে। 2 মাস পরে ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত হয়ে খন্দকের প্রান্তর থেকে যখন মদিনায় ফিরে আসছেন, যুদ্ধের বিজয়ের পরে জোহরের নামাজ আইসা পড়ছেন মসজিদে নববী। এখনো কেউ ঘরে যায় নাই, মাত্র মসজিদে জোহরের নামাজ আদায় করে বসছেন। কেউ ঢাল, তলোয়ার, অস্ত্র এগুলা সাইডে মাইডে রাখছে। ঠিক এই টাইমে জিবরাইল আলাইহিস সালাম সবুজ পাগড়ি পরে ঘোড়ার পিঠে চড়ে ফেরেশতাদের এক জামাত নিয়ে জিবরাইল আসছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধ শেষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যুদ্ধ আপাতত শেষ, আল্লাহ আমাদেরকে বিজয় দান করছেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, যুদ্ধ শেষ হয় নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন এক্ষুনি এই মুহূর্তে ইহুদীদের গোত্র বনু কুরাইজার উপরে আক্রমণ করতে হবে। আল্লাহ আদেশ করেছেন, আমি রওনা হলাম, আপনি আসুন। বুখারীর রিওয়ায়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে দাঁড়িয়ে বললেন, সাহাবায়ে কেরাম, চলো আসরের নামাজ ওখানে গিয়ে পড়ি, আসরের নামাজ ওইখানে গিয়ে পড়বা, চলো ওঠো। বিশ্রাম কিসের, অবসর কিসের? আজকে কিশোর যুবক ভাই, তোমাদের আমার কাছে একটা আরবি কিতাব আছে, মিন মুশকিলাতিশ শাবাব। যুবকদের মুশকিল, যুবকদের জন্য ক্ষতিকর দিকগুলো কি কি, ওইখানে উনি আরবের একজন বিখ্যাত মশহুর, একজন বিদগ্ধ, একজন আলেমে দ্বীন লিখছেন। এই কিতাবের মধ্যে উনি প্রথম লিখছেন যে একটা কিশোর, একটা যুবক ছেলে প্রথম সমস্যা কি? প্রথম সমস্যা হলো আল ফারাগ, তার এই অবসর, তার হাতে কোনো কাজ নাই, সে কাজ করার প্রেরণা রাখেন, অথচ শক্তিটা আল্লাহ দিছিলেন গড়বার জন্য। যৌবন, কৈশোর, এই সময় তো শক্তির সময়, তো কাজ করার তো ওই সময় সময়। ভালো কিছু নিজের জীবনে, দুনিয়ারও ভালো কিছু, আখিরাতেরও ভালো কিছু ওই সময় তো করার কথা। 60 বছর বয়স থেকে পরিশ্রম শুরু করলে কেমনে দুনিয়া হবে, কেমনে আখিরাত? 40 বছর বয়স থেকে যদি পরিশ্রমে শুরু করি, তাহলে আমার দুনিয়া হবে কখন, আখিরাত হবে কখন? আখিরাত হবে, হ্যাঁ, মেহনত পরিশ্রমের সময় যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয় সেদিন থেকে 40 বছর কমপক্ষে, স্বাভাবিক হিসাব হইল 15 বছর থেকে 40, এই মাঝখানের এই 25 বছর কসম খোদার নিজের জীবন গড়ার সময়। দুনিয়াও যদি কেউ স্বপ্ন দেখে ভালো উপার্জন, ভালো রোজগার, ভালো সামাজিক অবস্থান এবং আখিরাতেরও জান্নাত, তাহলে এই 25 বছর তার গোল্ডেন টাইম।
এই 25 বছর তার সোনালী সময়। এই 25টা বছরের 1 ঘন্টা 1 সেকেন্ড 40-এর পরের 400 বছরের চাইতো ওই যৌবনের 25 বছরের মাঝের এক এক সেকেন্ডের দাম পরবর্তী 400 বছর 1000 বছরের চাইতে দাম। 60 বছরের বুড়া মানুষ উনি যদি বলে এখন আর আগের মতো গুনাহ করতে মন চায় না, করি না, করতেন করবেন আপনি আসেনি কিছু, হ্যাঁ আপনি তো গিরাগারি জোরাদারি ছেড়ে দিছে। এজন্য আরবিতে বলে, ফার্সিতে, যে বুড়া বাঘ যদি শিকার করা ছেড়ে দেয় এটা কোনো বাঘের কৃতিত্ব নয়। যে বাঘ এখন আর বুড়া বাঘ এখন আর কোনো প্রাণীর উপরে ছবল দেয় না, উনি তেমনি এই জন্য আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের জন্য একটু কষ্ট বেশি করি, বলি এক একজনের এক একটা ফিকির থাকে, আমার একটু ফিকির বেশি। ছেলেদেরকে নিয়ে সারাদিন ভাবি, পড়ি, বুঝতে চেষ্টা করি, তাদের হালাত শুনি, আমি নিজে ভাবি কি করলে কি বললে ভালো হয়, কেমনে করলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি সবার কাছে অনুরোধ করছি, আমাদের প্রত্যেকের এটা জরুরি, আমাদের সবার জন্য এটা জরুরি। সময়কে কদর করা, সময়কে কদর করা, মেহনত করা, পরিশ্রম। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসেমী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলতেন মেহনতের নাম ইসমে আজম। আমি নিজে শুনছি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলা। আমার পথে আমার জন্য যে মেহনত করে, মুজাহাদা করে, জিহাদ করে, সবকিছু দিয়ে জীবন চলার পথে যুদ্ধ যে করে, পরিশ্রম যে করে, আল্লাহ বলেন হেদায়েতের অগণিত রাস্তা আমি তার জন্য খুলে দেব। আমার সেই বান্দা বাজার থেকেও জান্নাতে যাইতে পারবে, ঘরের রাস্তা দিয়েও জান্নাতে যাইতে পারবে, যুদ্ধের ময়দান দিয়েও জান্নাতে যাইতে পারবে, মসজিদের সিজদা দিয়েও জান্নাতে যাইতে পারবে। আমি সবখান দিয়ে তার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলা। যদি সে সিদ্ধান্ত নেয় আমি আল্লাহর পথে মেহনত, আমার পথে চলবে, কষ্ট হবে কিন্তু জান্নাত মিলবে, জান্নাত মিলবে। রোজগার করবে হালাল তো জান্নাত, ওয়াক্ত মতো পড়বে নামাজ তো জান্নাত, স্ত্রীর হক আদায় করবে তো জান্নাত, সন্তানদের দ্বীন শেখাবে, সন্তানদের হক আদায় করবে জান্নাত, আল্লাহর জন্য জান দেওয়া দরকার হইলে জীবন দিবে তো জান্নাত। মানে সব পথে যখন সে জান্নাত মিলবে, জান্নাত। আজকে আপনাদের বাবা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, একটা জিনিস আমার এই কথাটার প্রসঙ্গের জন্য বলতেছি, এক মানুষের জীবনে খুব জরুরি হলো সংঘ। মানুষ জীবন চলার পথে কারো না কারো সংঘ, এটা তার জন্য জরুরি, ভীষণ জরুরি। মানে মানুষ একাকী থাকতে পছন্দ করে না। মানুষের সৃষ্টিগত একটি স্বভাব যে মানুষ সংস্পর্শ, সাহচর্য, সান্নিধ্য, সংঘ, বন্ধুত্ব এটা চায়, এটা জরুরি মানুষের জীবনের একটি অনিবার্য অংশ এটা। এই জন্য আমি যে আয়াতগুলো পড়ছি কোরআনুল কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান, এই সূরার এই আয়াতের আমি যে অংশ পড়ছি 5টা আয়াত 25, 26, 27, 28, 29, এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো যে আল্লাহ তাআলা বলছেন যে সঙ্গী যার মন্দ, জীবন চলার পথে যে মন্দ সঙ্গীর খপ্পরে পড়ছে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ছে, খোদার কসম আল্লাহ তাআলা বলেন সেই নাফরমান বান্দা নিশ্চিত কিয়ামতের দিন এত বেশি আফসোস করবে, আফসোস করতে করতে ইয়াআদুজ যালিমু আলা ইয়াদাইহি, সে তার আঙ্গুল দাঁত দিয়া কামড়াইয়া আফসোস করতে করতে ছিঁড়ে ফেলতে চায়। আহারে কি লেগে তার লগে চলল এই অসৎ,
আল্লাহু আকবার। أشهد أن لا حول لا حول الله أكبر لا إله إلا الله اللهم صل على اللهم এই আজান যেটার আমরা জবাব দিলাম, এই আজানের মানে মনে হইতেছে এই বাচ্চা খুব সম্ভব নাবালেগ বাচ্চা, আওয়াজে বোঝা যায়। এই জন্য যারা আজান তারে দিয়ে দেওয়াইলেন তাদের মাসআলা জানা জরুরি, যে আজান ইকামত নাবালেগকে দিয়ে দেওয়া যায় কিনা, নামাজের আজান ওনারা জানার চেষ্টা করবেন। যদি বালেগ হয় তো ঠিক আছে, আন্দাজ করলাম আর কি। জি, তো বলতেছিলাম এই ছোট্ট কথাটা, যে এই পৃথিবীতে মানুষ তার চলার পথে বন্ধুত্ব, সঙ্গ, সাহচর্য, সান্নিধ্য, এটা তার জীবনের একটি অনিবার্য অংশ। মানুষ কারো না কারো সান্নিধ্যে থাকে, কারো না কারো। বাবা মা এটা আমার একটা সান্নিধ্য, আমি বাবা মার সান্নিধ্যে। স্ত্রী স্বামী, এই যে স্বামী স্ত্রীর সান্নিধ্য। ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চলার পথের মানুষ। মানুষ তার চলার পথে কাউকে না কাউকে সঙ্গী বানায়, বন্ধু বানায়, সঙ্গ দেয়, সাহচর্য, সংস্পর্শ। এই যে একসাথে তিনজন চারজন একসাথে না হইলে খেলবে কেমনে, চলবে কেমনে, হাঁটবে কেমনে? তাইলে বুঝাই গেল মানুষ সৃষ্টিগত ভাবে কাউকে না কাউকে সঙ্গী বানায়। আল্লাহ তাআলা বলছেন এখানে, যেই সমস্ত মানুষ তার জীবন চলার পথে অসৎ লোককে, চরিত্রহীন লোককে, বেঈমান নাফরমান পাপীকে বন্ধু বানাবে, সঙ্গী বানাবে, সে যদি স্ত্রী হোক, সে যদি আপনজন হোক, সে নিকটাত্মীয় হোক, সে চলার পথের বন্ধু হোক, সে ক্লাসমেট হোক, সে সহপাঠী হোক, সে সহকর্মী হোক, চলার পথের এই বন্ধু সঙ্গী যার সান্নিধ্যে সে আছে, যাচ্ছে, সে যদি অসৎ হয়, চরিত্রহীন হয়, আল্লাহ তাআলা বলছেন ওই নাফরমান অসৎ বন্ধুর কারণে কিয়ামতের দিন এই ব্যক্তি নিশ্চিত আফসোস করবে, আঙ্গুল কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আহা যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি আল্লাহ রাসূলের পথ ধরতাম, নেককারদের সঙ্গী হতাম। এই দেখেন, এই কথাটাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন কাফের সর্দার উকবা ইবনে আবি মুআইত, এই কাফের সর্দার অনেকগুলো লোককে মেহমান দাওয়াত দিছিল, তো নবীজিকেও দাওয়াত দিছিল। সে তখনও কাফের ছিল, কিন্তু আরবের সম্ভ্রান্ত নেতা ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পরে সবাই যখন হাত ধুইতেছে খাবারের জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত ধুচ্ছিলেন না। তা উকবা ইবনে আবি মুআইত, এই কাফের সর্দার বলল, মুহাম্মদ তুমি হাত ধুইতেছো না কেন?
তখন আল্লাহর নবী বললেন, চাচা আপনি যতক্ষণ পর্যন্ত আমার কালেমা না পড়বেন আমি ততক্ষণ হাত ধুইব না, আপনার মেহমানদারি গ্রহণ করব না। মক্কার আরবদের, কুরাইশদের একটা অভ্যাস ছিল, কুরাইশের যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারা মেহমান ঘর থেকে না খেয়ে ফিরে যাবে, এটাকে তারা জীবনের জন্য, বংশের জন্য কলঙ্ক মনে করত। তারা এটা খুব বেশি নিজের জন্য ত্রুটি মনে করত। এই উকবা ইবনে আবি মুআইত চিন্তা করছে, মুহাম্মদ যদি না খেয়ে চলে যায়, আমি মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেছে, এটা পুরা আরব সমাজে ছড়িয়ে পড়বে, আমার ভীষণ বদনাম হবে। এই জন্য সে নিরুপায় হয়ে সে কালেমা পড়ছে। তো কালেমা পড়ছে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণ করছেন। নবীজি খাবার গ্রহণ করে যখন চলে গেছেন, তখন এই উকবা ইবনে আবি মুআইতের বাকি যারা কাফের বন্ধু এখানে খাবার খাইছে, কুরাইশের আরো বন্ধুরা, এর মধ্যে একজন তার বন্ধু ছিল উবাই ইবনে খালফ। এই নিকৃষ্ট কাফের বেঈমান, এই বেঈমানে এই উকবাকে হাত চাইপা ধরছে, ধইরা বলল, দোস্ত তোর সাথে আমাদের আজকে কতদিনের বন্ধুত্ব? বলল সেই ছোট্টবেলার থেকে বন্ধুত্ব। বলল যে তাইলে এতদিন ধরে একসাথে বন্ধুত্ব, চলা ফেরা, উঠা বসা সবকিছু, আজ তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমাদের বন্ধুত্বের মুখে চুনকালি মেখে মুহাম্মাদের কালেমা গ্রহণ করলা, কামটা কি করলা? আমগো এতটি বন্ধুরে বেইজ্জতি করলা। তখন উকবা ইবনে আবি মুআইত বলছে, দোস্ত আমি মোটেও চাচ্ছিলাম না কালেমা পড়তে, তোমরাই আমার বন্ধু, কিন্তু তোমরা তো দেখছো মুহাম্মদ না খাইয়া চলে গেলে আমার বেইজ্জতি হবে, এই জন্য আমি নিরুপায় হয়ে ইচ্ছা ছাড়াই কালেমা পড়ছি। নাউযুবিল্লাহ। উবাই ইবনে খালফ তখন বলল, তাইলে যদি আমাদের দোস্তি, যদি বন্ধুত্ব টিকাইতে হয়, তুই আর আমার বন্ধুত্ব যদি থাকতে হয়, তাহলে এখন এই অবস্থায় যেখানে মুহাম্মদ আছে ওই অবস্থায় মুহাম্মদের কাছে গিয়ে নাউযুবিল্লাহ তার মুখে থুতু মারবা এবং তার কালেমা তাকে ফেরত দিবা, তার কালেমা তাকে ফেরত দিবা। নাউযুবিল্লাহ। এই বেঈমান উকবা গিয়া দেখছে নবীজি খানায় কাবার সামনে পাশে দারুন নাদওয়া, ওইখানে সিজদা দিয়া আছে কাবার কাছে। এই সিজদা অবস্থায় নবীজিকে থুতু মেরে বলছে, মুহাম্মদ তোর কালেমা তোকে ফেরত দিলাম। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করে বললেন, হায় বেঈমান, কি করলি, কি করলি, এমন কালেমা বুঝি ফিরায় দে। অসৎ বন্ধু কি করলি, নষ্ট বন্ধু কি করলি। এই জন্য এই পৃথিবীতে সমস্ত মানুষ মনে রাখবে, যত মানুষ মন্দ অভ্যাস, এই মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, জিনাকার, ব্যভিচারী, চরিত্রহীন, লম্পট, একটাও নিজের থেকে শুরু করে। কেউ জন্মসূত্রে মদখোর হয়ে জন্মায় না, কেউ জন্মসূত্রে সুদখোর হয়ে জন্মায় নাই, বরং এই সহ পাশের কোনো না কোনো বন্ধু, পাশের চলার পথের কোনো না কোনো সঙ্গী দুষ্ট, অসৎ, চরিত্রহীন, তাকে এই মন্দ অভ্যাসে অভ্যস্ত করায়। আপনি জিজ্ঞাসা করেন যেই কোন মদখোরকে, সে বলবে, হ্যাঁ আমার বন্ধু নামের এক দুষ্ট আমার এই মদের নেশায় ঢুকেছে। নেশাখোর, নারীর সাথে হারাম জিনা করে, ব্যভিচার করে, এমন চরিত্রহীন লম্পটকে বলেন, সে বলবে এটাই তাকে বন্ধু নামের কোন শয়তান এই নারীর ফাঁদে ফেলছে। এমনকি যেই সমস্ত বয়স্ক লোক বিড়ি খায়, 60 বছর হয়ে গেছে এখনো বিড়ির বদভ্যাস ছাড়তে পারে নাই, এই বিড়িখোর বুড়া মিয়ারে জিজ্ঞাসা করেন যে আপনি পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখা বলেন শুরু করছেন কেমনে? এবারও কইব যে আমি শুরু করি নাই, আমারে আমার সহপাঠী, সমপাঠী, আমার সমবয়সী বা বন্ধুত্ব একলগে চলতাম ফিরতাম, এরকম কেউ এ বলতে বলতে একদিন বিড়িটা ধরাইছে। অসৎ বন্ধু, অসৎ সঙ্গী। এজন্য চাচা আপনাদেরকে বলি, আপনারাও যারা চায়ের দোকানে বসে আড্ডা দেন আর আপনার পাশের 7-8 জন সবাই বসে বসে বিড়ি খায়, এরা আপনার কিসের পথ দেখাও? তোমরা যারা কিশোর যুবক ভাই
যাদের সাথে তোমরা প্রতিনিয়ত চলাফেরা করে, যেই বন্ধু তোমার পরিচিত, তোমার কাছে মনে তো হইছে সে বন্ধু, কিন্তু 8 ঘন্টায় 5 ঘন্টায় যার মুখ দিয়ে একবার আল্লাহর নাম বের হইল না, বিকাল 3টায় বাইর হইলা, রাত 11টা পর্যন্ত আড্ডা দিলা 8 ঘন্টা, আসর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের আজান হইছে, কিন্তু বন্ধু নামের এই শয়তান একটা বার তোমারে বলল না যে কিরে দোস্ত, তুইও মুসলমান আমিও মুসলমান, চল না নামাজ পড়ি। এই কথা একবারও যার মুখ দিয়ে একদিনও বের হইল না, নিশ্চিত মনে রেখো বাবা, ওইটা বন্ধু না, ওইটা বন্ধু নামের শয়তান। তাফসীরের মধ্যে আছে যে কাউকে মন্দ কাজে, গুনার কাজে, পথভ্রষ্টতার কাজে টেনে নিয়ে যায়, রূপক অর্থে খোদার কসম তাফসীর আছে, ওই ব্যক্তিকেও শয়তান বলা যায়, তাকেও শয়তান বলা যায়। আমি নিজে পড়ছি আরবি তাফসীর। আল্লাহ তাআলা বলেন, এই দেখেন তরজমা, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, কিয়ামতের দিন হাসরের ময়দানে আসমানটা মাথার উপরে মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা মেঘের আবরণ ভেদ করে হাসরের মাঠে নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান। আর আল্লাহ বলেন, সেদিন হাসরের মাঠে সত্যিকার প্রকৃত মালিকানা, ফয়সালা, সিদ্ধান্ত, ঘোষণা, হুকুম জারি একমাত্র সব হবে রহমান আল্লাহর জন্য। সেদিনের সব ফয়সালা কার হাতে? সেদিনের সব সিদ্ধান্ত কার হাতে? সেদিনের পুরা বাদশাহী কার হাতে? ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহ বলেন, আহা, সেদিন কাফের, বেঈমান, নাফরমানের জন্য, পাপীর জন্য সেই দিনটা হবে বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি। আল্লাহ বলেন, প্রত্যেক পাপী, প্রত্যেক পাপী নাফরমান সেদিন নিজের আঙ্গুল, নিজের দাঁত দিয়ে হাতগুলো কামড়াইতে থাকবে আর বলবে, ইয়াকুলু, দুইটা কথা আফসোস করবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। 7টা বাজে আযান হইছে, আমি তো ঘুমাইছি সেই রাত 12টা বাজে। 5 ঘন্টার মধ্যে তো ইচ্ছে করলে 9 রাকাত এশার নামাজ, মাত্র ফরজ, সুন্নত, বিতির কমপক্ষে এটুকু পড়ে ফেলতে পারতাম। 1টা বাজে যোহরের আযান হইছে, 4টা বাজে আসরের আযান হইছে, 3 ঘন্টায় মাত্র 10 রাকাত নামাজ তো পড়তে পারতাম। সোয়া 1 ঘন্টায় 4 রাকাত ফজরের নামাজ তো পড়তে পারতাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই যে যেই কারণে মদ খাইলো, সুদ খাইলো, চুরি করলো, জিনা করলো, ব্যভিচার করলো, হারাম ছবি দেখলো, অশ্লীল দৃশ্য দেখলো, চুল বেঈমানের মতো রাখলো, মুশরিকের মতো নিজেকে সাজাইলো, আল্লাহ নাই, রাসূল নাই, দ্বীন নাই, শরীয়ত নাই, কোরআন নাই, বাবা মার সাথে কোনো সম্পৃক্ততা নাই, নিজের মতো খায়, নিজের মতো ঘুমায়, নিজের মতো নাচে, নিজের মতো সাজে, নিজের চাল চলন, চেহারা, সুরত, চলাফেরা নিজের মতো যারা চালাচ্ছ আব্বা, যে যাকে দেখে, যাকে সঙ্গী হয়ে, যাকে অনুসরণ করে করছো, আল্লাহর কসম আল্লাহ বলেন, সে কেবল আফসোস করবে আর বলবে, আহা আমার মন্দ কপাল, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। সে বলবে, হায় আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, কিন্তু আমার বন্ধু নামের ওই শয়তান আদাল্লানি, ও তো আমারে পথভ্রষ্ট করে দিল। আমগো গ্রামে তো আজান হইতো, কিন্তু আমার বন্ধু নামের এই শয়তান, আমি যার সাথে চলতাম ফিরতাম, ও তো আমারে কোনদিন মসজিদের দিকে নেয় না। আমাগো গ্রামে তো নামাজি মানুষ ছিল, আমগো গ্রামে ওয়াজ হইতো, মাহফিল হইতো, আল্লাহর কথা কত, ইমাম কত। মনে রাখবা বাবা, তোমাদেরকে বলি বাপ, চারিদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে দাড়ি টুপিওয়ালা মানুষ আছে,
প্রত্যেক ঘরে ঘরে 2-4 জন নামাজি লোক আছে, আল্লাহর কোরআন আছে, প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে হাফেজে কোরআন আছে, প্রত্যেকের আত্মীয় স্বজনের মধ্যে হাজী সাহেব আছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান মসজিদের মিনারা থেকে মাইকে উচ্চ কণ্ঠে দেওয়া হয়। এত কিছুর ভিতরে থাইকা এত মাহফিল, এত ওয়াজ, এত আলেম, এত হাফেজ, এত পীর, এত বুজুর্গ, এত আজান, এত কোরআনের তিলাওয়াত, এত কিছুর ভিতরে থাইকা এই সমাজের ভিতরে থাইকা যেই সমস্ত কিশোর যুবক, যেই সমস্ত মুসলিম পরিচয়ধারী মানুষ এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, তোর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও হয় না, কুত্তাও হয় না, কুত্তাও হয় না। মনে রাখিস, মনে রাখিস, বেনামাজি সন্তান তোর মতো বেয়াদব রাস্তার কুত্তাও না। তোর চারদিকে কোরআনের আয়োজন আছে, সেজদার আয়োজন আছে, জানোয়ারও এর চাইতে ভালো, জানোয়ার। এত মসজিদের আজান তোর কলিজা লড়াইতার, এত কোরআন তোর কলিজা লড়াইতার, এত ওয়াজ, এত মাহফিল, এই ডাকাইতের কলিজা লড়ে না। আপনি কি মনে করেন এটা বেয়াদব না? তো বেয়াদবটা কি? এই বেয়াদব মনে করছে জীবন মানে ভাত খাওন আর বাথরুমে যাও। এই বেয়াদব মনে করছে জীবন মানে নারী দেখা, উলঙ্গ ছবি দেখা আর লজ্জাস্থানের পেশাবের রাস্তার চাহিদা পূরণ করা। এর জন্য আজকে বললাম, আর যদি কোনোদিন আসতে না পারি বাপ আজই বললাম, বেনামাজি উচিত তো তোমার কপালে থুতু মার, থুতু মার, থুতু মার। তুমি মানুষ নামের অনুপযুক্ত, তুমি মানুষ পরিচয়ের অনুপযুক্ত, তুমি ঘৃণ্য, তুমি ঘৃণ্য। আমি এই জন্য বলি বাবা, আমার শেষ কথা, তোমরা যুবক যাদের চুল বেঈমানের মতো, এই যে সামনে এদিকে এদিকে, যাদের চেহারা সুরতে পেশাব পায়খানা করে পানি নাও না, টিলা কুলুক ব্যবহার করো না, যারা নারী ছবি মোবাইলে অস্থির দৃশ্য দেখো, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আল্লাহর কসম আব্বা মনে রাখো এই বন্ধুর শেষ কথাটা, তুমি যতভাবে সাজো না কেন, তুমি যতভাবে ফেসবুকে ছবি উঠাও না কেন, তুমি নিজের যতভাবে সুন্দর দেখাইতে চাও কেন, কোন কুত্তা পৃথিবীর তোমার সম্মান, ভালোবাসা বা অনুসরণীয় মনে করে না। তোমারে দেখে কেউ সাজতে চায়, বরং মানুষ যখন কোন হাফেজ কোরআন দেখে তখন কলিজার ভিতরে তার একটা আগ্রহ জাগে, আহা আমি যদি হইতাম। মানুষ যখন কোন হাজী সাহেবকে দেখে তখন কলিজার মধ্যে তার ভাবনা আসে, আহা মালিকের ঘর যদি আমিও দেখতে পারতাম। এই জন্য মনে রাখো, নামাজ নাই, সেজদা নাই, যাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত নাই। আরে বাবা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর সবকিছুতে আর কেউ না। আল্লাহ তাআলা বলতে সমস্ত সুন্দর পূর্ণ করে বন্ধু আমি আপনাকে কসম আমি আল্লাহ পাঠাইছি। আপনার হাসি, আপনার কান্না, আপনার হাঁটা, আপনার চলা, আপনার ঘর সংসার, আহার নিদ্রা, পেশাব পায়খানা, রাত দিন, সকাল দুপুর, বাজার ব্যবসা, আপনার সব সুন্দর। আপনার একটা একটা সুন্নাত আল্লাহ তাআলা কর্তৃক নিয়ন্ত্রিত। এজন্য আজকে বললাম যুবক ভাই, কিশোর ভাই, নিজেকে সাজাও। বাবা চাচা, আপনারা যারা বিড়ি খান, আপনারা যারা চা দোকানে আড্ডা দেন, আপনারা কিন্তু খামখেয়ালি করছেন, খামখেয়ালি। মুসলমান বুড়া মিয়া 60 বছরেও যদি আপনি বিড়ি খান, আপনার লজ্জা শরম কম, মনে রাখবেন। 60 বছর বয়স্ক যে বেটা এখনো চা দোকানে বৈশা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনি চাচা বেহায়া, বেশরম, মনে রাখবেন। আপনার লজ্জা শরম নাই, হায়া নাই, আপনার লজ্জা শরম নাই। আপনি এত বড় বুড়ো হয়ে গেছেন, এখনো আপনার কবরের কথা মনে পড়ে নাই? আপনি মরতেন না? বুড়া বয়স আপনি বেডি সাইয়া করবেন কি বলে? বুড়া বয়সে কিস্তি নেবেন কেন? হারাম নেবেন কেন? আরো কত বছর দুনিয়া বাঁচার জন্য
সুদ লইছেন, কত বছর বাঁচবেন আরো? কেন কিস্তি নিলেন? কেন হারাম দিলেন? আপনি মরতেন না? আপনি কবরে যাবেন না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, চলেন আমরা নিজের জন্য নিজেকে নিয়ে ভাবি, বদলাইবার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। সবার কাছে 2টা মিনিট, উঠবেন না, কেউ উঠবেন না, 2 মিনিট অনুরোধ হলো। মাদ্রাসাওয়ালাদের একটা আবেদন, যেহেতু মাদ্রাসাকে উপলক্ষ করে আমরা আসছি, এমনি তো তারা ঘুরতে আসি নাই, বেড়াইতে আসি নাই, মাদ্রাসার মাহফিলকে উপলক্ষ করে আমি আসছি। আমি আবার এক্ষুনি চলে যাইতে হবে। দয়া করে প্রত্যেকে, মাদ্রাসার একটি ঘরের প্রয়োজন, মাদ্রাসার একটা ঘর তুলবে নতুন। ওনারা মাদ্রাসা মোহাব্বত মুসলমানদের ভালোবাসা দিয়েই চলে, মুসলমানদের আর্থিক সহযোগিতার মাধ্যমেই চলে। আপনাদের সবার কাছে অনুরোধ, কেউ উঠবেন না, প্রত্যেকে মাদ্রাসার 2-4 জন তালেব ইলম ভাই ভিতরে যাও। আপনারা দয়া করে প্রত্যেকে মাদ্রাসার এই ঘরের কাজটা যেন আসানির সাথে হয়ে যায়, এই জন্য আপনারা একটু সহযোগিতা করেন। আল্লাহ বরকত দিবে। প্রত্যেকেই পকেটে হাত দেন ভাই, থাকলে দেন, ফিরাইয়া দিয়ে। ছেলেরা বাবা তোমরাও দাও। আব্বা 100 টাকা থাকলে 100 টাকাই দাও, 50 টাকা থাকলে 50 টাকাই দাও, যেটুকু হয় এটুকুই দাও। আল্লাহ বরকত দেবে। মাশাআল্লাহ। পিছনেও ঢুকতে হবে, পিছনে ওই এই 2 জন মানুষ দিয়ে হইতো না। উপযুক্ত পরিচিত, মাদ্রাসার পরিচিত কেউ আপনারা ওঠেন, একেবারে বাচ্চা না। পেছনে পেছনে ওঠে, পেছনে। আমরা প্রতিদিন, আমি ব্যক্তিগতভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমাদের গাজীপুর, ঢাকা, বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের শত শত আলেমদের যিনি মুরব্বী, উনি একটা কিতাব লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে। নবীজির জীবনের সমস্ত সুন্নাত সব বিস্তারিত বিতাফসিল এখানে আছে। এই কিতাবটা তালিমুস সুন্নাহ। আমার সাদা গাড়িতে মসজিদের সামনে আমরা এটা বিক্রি করি হযরতের পক্ষ থেকে 400 টাকা মূল্যে। যাদের সুযোগ হয় আপনারা এই কিতাবটি সুন্নাতের কিনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন। কিশোর যুবক ছেলে তোমরা সবাই নামাজ পড়ে আবার যথারীতি উলামায়ে কেরামের বয়ান শুনবার চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন। शुक्रान जज़ाकल्लाहु अहसनल जज़ा। हज़रत मौलाना अनीसुर रहमान अशरफी दामत बरकातहुम के असंख्य धन्यवाद ज्ञापन करছি। আল্লাহ তাআলা